নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি সম্পূর্ণভাবে আমার নিজের বানানো একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো চলো দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমে এটা বানানোর জন্য একটা রোস্টেড মশলা তৈরি করে নেব। তার জন্য কড়ার মধ্যে নিয়ে নিলাম গোটা জিরে, মৌরি, গোটা ধনে, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা। এখন এগুলোকে মিনিট দুয়েক মতো মাঝারি আঁচে আমি ড্রাই রোস্ট করে নেব। মিনিট দুয়েক পর এটার কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। এখন কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনটা নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এটা কিন্তু ম্যারিনেট করার পর তোমাদের ম্যারিনেট করে আর আলাদা করে রাখতে হবে না। তোমরা এটা কিন্তু সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারবে। তো চিকেনটা দিয়ে দুটো দিয়ে কি হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দুটো দিয়ে কি ভাজা হয়ে গেলে এখন চিকেনের টুকরোগুলো আমি তুলে নেব। একইভাবে বাকি চিকেনগুলোও আমি ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। তবে এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর গ্রেট করে রাখা রসুন। এটা দিয়ে এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে রসুনটা আমি গ্রেট করে দিয়েছি, তবে তোমরা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আবারও এটা মাঝারি আঁচে মিনিট পাঁচেক মতো নাড়াচাড়া করে নেব। আর এটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে। এখন এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে সমস্তটা ভালো করে তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে। আর বন্ধুরা, দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোয়ে করে দিতে হবে, না হলে দইটা থেকে কিন্তু ছানা কেটে যেতে পারে। সমস্তটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর ড্রাই রোস্ট করে যে মশলাটা বানিয়েছিলাম সেটার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার এই সমস্তটা মিনিট দুয়েক মতো মাঝারি আঁচে আমি নাড়াচাড়া করে নেব। সমস্তটা ভালো করে মিশে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ডের পেস্ট। আর আমন্ড পেস্টের বাটি ধোয়া জলটাও আমি একই সাথে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে কষে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত। আর বন্ধুরা, আমন্ডটা মোটামুটি মিনিট 15 মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমন্ড বাটাটা দেওয়ার পর বন্ধুরা, চিকেনটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। এটা কিন্তু থামলে চলবে না, আমন্ড বাটাটার জন্য, না হলে নিচের থেকে কিন্তু এটা লেগে যেতে পারে। এখন এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইয়ের যে বাটি ধোয়া জলটা আছে সেটা দিয়ে দিলাম আর টমেটো পেস্টের যে বাটি ধোয়া জলটা আছে সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নেব। আর নুনটা বন্ধুরা একটু বুঝে দিতে হবে, যেহেতু চিকেনটা ম্যারিনেশনের সময় নুনটা দেওয়া হয়েছে, তাই এই পর্যায়ে নুনটা একটু বুঝিয়ে দিতে হবে। এবার এটাকে ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে সমস্তটা আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যদি গ্রেভিটা আরও একটু ঘন খেতে চাও, সেক্ষেত্রে তোমরা গ্রেভিটা আরও একটু ঘন করে নিতে পারো। এখন আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। যে কোনো রকমের রুটি, লুচি, পরোটা বা ভাতের যে কোনো প্রিপারেশনের সাথে খেতে অসাধারণ লাগে চিকেনের এই রেসিপিটা। তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো।
আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।